আজ আমরা আলোচনা করব 2026 সাল কুম্ভ রাশির জন্য কেমন যাবে। প্রথমেই বলি, এই বছর আপনাদের আত্মবিশ্বাস, ধৈর্য একটা আলাদা লেভেলে পৌঁছাবে এবং জীবনের একটা নতুন দিক খুলতে চলেছে এই বছর আপনাদের জীবনে। বছরের প্রথমার্ধে পরিবারে সুখ ও শান্তি, সম্পত্তি বৃদ্ধি, মানসিক শান্তি এই সমস্ত কিছু আপনারা লাভ করতে চলেছেন এবং জুন মাসের পর থেকে আপনারা বিদ্যা, প্রেম এবং সন্তান এই তিনটে বিষয়ে সফলতা আনন্দ আসতে চলেছে আপনাদের জীবনে। তবে এই সমস্ত ভালো ভালো কথাগুলো শুনে চোখ কান বুজে অন্ধের মতো চললে আপনাদেরকে হবে না। আপনারা এমনিতেই বেশ সচেতনভাবে জীবনে চলাফেরা করেন, এখন সেই কনসিয়াস হয়েই আপনাদেরকে চলতে হবে। সতর্কভাবে না চললে অর্থনৈতিক ওঠানামা ও পারিবারিক বিষয়ে কিছু কিছু অবাঞ্ছিত সমস্যায় আপনারা পড়তে পারেন। কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের জন্য বছরের প্রথম 5 মাস খারাপ নয়। মনোযোগী এবং সৃজনশীলতা অটুট থাকবে। প্রযুক্তি, স্থাপত্য, সাহিত্য ও রাজনীতি সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রীরা উন্নতি করবে। জুনের পর থেকে শিক্ষাক্ষেত্রে অসাধারণ উন্নতি ও প্রতিযোগিতায় বিশেষভাবে জয়ের সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের মধ্যে। বিদেশে পড়াশোনা বা রিসার্চের ক্ষেত্রেও সাফল্য পাবেন অনেক ছাত্রছাত্রী। তবে আগস্টে কিছুটা মনোযোগহীনতা আসতে পারে। অস্থির না হয়ে শান্ত থাকার চেষ্টা করবে। বছরের শেষ দিকে সেই সমস্ত ভাব কেটে গিয়ে মনোযোগ আবার আগের জায়গায় ফিরে আসবে। প্রয়োজনে প্রতিদিন সকালে সূর্য নমস্কার করতে পারো, এতে শান্তি ও মনোযোগ বৃদ্ধিতে ফল পাবে। ব্যবসা, চাকরি বা রোজগারের বিষয়ে বলতে গেলে এই বছর আপনাকে আরও কিভাবে ধৈর্য ধরতে হয় এবং পরিকল্পনা করতে হয় সেটা শিখাবে। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আপনারা নতুন ব্যবসা বা পার্টনারশিপ শুরু করতে পারেন। এই সময়টা ওই কাজের জন্য শুভ। মে থেকে আগস্ট এর মধ্যে অর্থনৈতিক ওঠানামা আসবে আপনাদের ব্যবসায়, তাই সেই বিষয়ে আগে থেকেই সতর্ক থাকবেন। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এর মধ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও স্থায়ী উন্নতি কিভাবে হবে সেই বিষয়ে পরিকল্পনা এবং বিনিয়োগ করতে পারেন। এই সময়টা ওই কাজের জন্য শুভ বলা যায়। চাকরিজীবীদের জন্য 2026 সাল অগ্রগতির বছর বলা যায়। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। জুলাই থেকে আগস্টের মধ্যে সহকর্মীদের সঙ্গে কিছু কিছু মতবিরোধ আপনার ওপর চাপ বাড়তে পারে, সেই বিষয়ে সতর্ক থাকবেন। নভেম্বর থেকে ডিসেম্বর এর মধ্যে নতুন চাকরি বা বদলির সম্ভাবনা রয়েছে, তবে এটা নিয়ে দুশ্চিন্তা বা প্যানিক করার দরকার নেই। যদি হয় তাহলে জানবেন আপনাদের ক্ষেত্রে সেটা ভালোই হবে। আয় বা রোজগার এই বছর আপনাদের ভালোই হবে, তবে অবাঞ্ছিত খরচ এড়িয়ে চলবেন। অন্যথায় বছর শেষে হাতে কোনো অর্থই দেখতে পাবেন না। সাথে সম্পত্তি সংক্রান্ত আর্থিক সিদ্ধান্ত চিন্তাভাবনা করে নেবেন, না হলে সমস্যায় পড়বেন। প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে বছরের প্রথমার্ধে মানসিক সংযোগ ও গভীরতা আসবে। দাম্পত্য জীবনে বোঝাপড়া ও মমতা বাড়বে আপনাদের। বছরের দ্বিতীয়ার্ধে প্রেমের জন্য একেবারে স্বর্ণযুগ বলা যায়। অবিবাহিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমে পড়ার যথেষ্ট থেকে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর যারা অলরেডি সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আগের থেকে অনেক বেশি স্থিতিশীল হবে। প্রেমে গভীরতা বাড়বে। বাগদান বা বিবাহের যোগও রয়েছে এই বছর কুম্ভ রাশির জাতক জাতিকাদের। স্বাস্থ্য ও শারীরিক অবস্থার দিকটা বলতে গেলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে শারীরিক ক্লান্তি, হাঁটুর ব্যথা বা হজমজনিত সমস্যা ঘুরে ফিরেই দেখা দেবে এই বছর। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত মানসিক চাপ বাড়তে পারে, বিশেষ করে কাজ বা পরিবারের কারণে। আগস্টের পর থেকে স্বাস্থ্য ক্রমশ উন্নতি করবে। নিয়মিত ব্যায়াম, ধ্যান, পর্যাপ্ত ঘুম এবং পরিমিত খাদ্য এই সমস্ত বিষয়ে বেশ সচেতন থাকতে হবে আপনাদেরকে। প্রত্যেক শনিবারে কালো তিল দান ও শনি মন্ত্র পাঠ করলে শারীরিক ভারসাম্য বজায় থাকবে আপনাদের। আধ্যাত্মিকতা কথা ও মানসিক শান্তির কথা বলতে গেলে 2026 সালে মূল মন্ত্র ধৈর্যই আপনাদের সাফল্যের মূল। এই বছর শনি নিজের রাশিতে থাকায় আত্মঅনুশাসন, নীরবতা ও আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে। যোগ, ধ্যান ও সেবামূলক কাজের মাধ্যমে মানসিক শান্তি আসবে আপনাদের জীবনে। বছরের শেষভাগে মানসিক প্রশান্তি ও আত্মতৃপ্তি মিলবে আপনাদের।
শনিবারে ও হ্রিং সং শনৈশ্চরায় নম জপ করুন ও গণেশ ও বিষ্ণু উপাসনা করুন, শুভ ফল পাবেন। আপনারা যদি কেউ পার্সোনালি আরও কিছু জানতে চান বা নিজের জ্যোতিষ বিচার করাতে আগ্রহী হন, তাহলে ডেট অফ বার্থ নিয়ে এখানে দেওয়া নাম্বারে কল করে আমার সাথে চেম্বারে এসে যোগাযোগ করবেন প্লিজ। আমি তাহলে ডিটেলে আপনাদের সম্পর্কে মতামত দিতে পারব এবং প্রতিকারের চেষ্টা করব। নমস্কার, সবাই ভালো থাকবেন।